আজ তেলাপিয়া মাছ দিয়ে ঝিঙ্গে আর আলু দিয়ে পাতলা ঝোল হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো এখনই তো তেলাপিয়া মাছগুলিতে লবণ আর হলুদ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে তো ভালো করে লবণ হলুদ মরিচের গুঁড়া লাগিয়ে নেওয়া হয়ে গেছে মিশিয়ে। আর এখন ভেজে নেব। ভেজে নিয়ে তারপর মাছগুলি তুলে আমি তরকারিটা রান্না করব। ভালোভাবে মশলাটাও সুন্দর করে কষিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা হয়। কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু আর এই তো আমি কিন্তু এখানে পেঁয়াজ আর কাঁচা মরিচ কেটে নিয়েছি, দিয়ে দিয়েছি তেলের উপরে হালকা লাল করে ভেজে নেব। আর একটু পানি দিয়ে দিলাম যত কোনোভাবে যেন না পুড়ে যায়, এই জন্য আর একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে, আমার কাছে ভালো লাগে, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো একটু পানি দিয়ে দেওয়ার পরে শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর এখানে জিরা গুঁড়া আর বাটা মশলাগুলি দিয়ে দিলাম, কারণ আদা জিরা বাটাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছে। আর এদিকে কিন্তু ঝিঙ্গে আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখন মিশিয়ে রান্না করে নিব। আর কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর যেহেতু প্রচুর গরম পড়েছে, এই গরমে কিন্তু পাতলা ঝোল দিয়ে কিন্তু ভাত খেতে ভালোই লাগে। যাই হোক, এই তো সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন ঝিঙ্গেটা কিন্তু একবারে গলে গেছে, আর ঝিঙ্গেটা অনেক কচি ছিল। যাই হোক, এই তো তরকারি রান্না হয়ে গেছে। আর এখন ঝোলের পানি দিয়ে দিলাম, ঝোলের পানি পরিমাণ মতো দিয়ে এখন কিন্তু বলক উঠিয়ে নিব, তারপরে ভাজা মাছগুলি দিয়ে দেব। আর কিন্তু পাতলা ঝোল করে যেহেতু করব, তো এটা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। আর এই মুহূর্তে কিন্তু বলক উঠে গেছে। আর এখন কিন্তু ভাজা মাছগুলি সব ছেড়ে দিয়েছি, আর দিয়ে ভালো করে একটু বলক তুলে নিব, তারপরে একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে পরিবেশন করে নিব। আর গরম ভাতের সাথে খেতে কি যে মজা লাগে কি বলবো, দুর্দান্ত লাগে। যারা এরকম রেসিপি করে খান নাই তারা অবশ্যই খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর এই তো দেখতে পাচ্ছেন দেখতে দেখতে রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে কিন্তু পরিবেশন করেও নিয়েছি। কত সুন্দর ইয়ামি একটা কালার এসেছে না, দুর্দান্ত কালার এসেছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তাই তো আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম, অনেক বেশি মজা হয়েছিল। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।